হ্যালো, রিসেন্টলি আমি গেছিলাম মানালি। এটা ছিল একটা সোলো ট্রিপ। মানালির কাছে বারোর বলে একটা গ্রাম আছে, আর সেই গ্রামেই আছে প্রজেক্ট কমিউন বলে একটা ছোট্ট কিউট স্টে। সেখানেই আমি এবার পুরো প্রায় 9-10 দিন ছিলাম, আর আমার টোটাল খরচ হয়েছিল 0। এই ট্রাভেলিং লাইনে ভলেন্টিয়ারিং বলে একটা মজার জিনিস আছে। ভলেন্টিয়ারিং এর মাধ্যমে তুমি কোনো জায়গায় থাকা অ্যান্ড খাওয়া ফ্রি হয়, তবে এই ফ্রিটা পুরো ফ্রি হয় না। ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দেম। কিছু কাজে হেল্প করতে হবে বা কোনো কাজ করে দিতে হবে। এবার এই কাজটা যে কোনো রকম হতে পারে, যেমন কোনো জায়গায় হয় গেস্ট দেখাশোনা করা, হস্টেল বা হোমস্টে টুকটাক কাজে হেল্প করে দেওয়া, কোথাও বা ফটোগ্রাফার, কোথাও বা ভিডিওগ্রাফার, কোথাও বা কোনো আর্টিস্ট, ডিফারেন্ট টাইপের লোকজন প্রয়োজন হয়। আর তোমার যদি সেই স্কিলগুলো ম্যাচ করে তাহলে তুমি সেখানে গিয়ে থাকতে পারো। হ্যালো, আমি এখন আছি মানালি। এবার আমি বলি আমার মানালি ট্রিপের ব্যাপারে। সো এই ভলেন্টিয়ারিং অপরচুনিটির কথা আমি মেইনলি জানতে পারি আমার একটা ফ্রেন্ডের থ্রু, শুভায়ু, তার থেকে। হ্যালো, গুড মর্নিং। আজ 19 মার্চ, আর আজ আমি বেরোচ্ছি কলকাতা থেকে দিল্লির জন্য। সেখান থেকে মানালি যাব, বাট আমি জানি না পৌঁছাতে পারবো কি না, কারণ আমার কাছে টিকিট নেই। হাওড়া থেকে ট্রেন ধরে আমি প্রথমে বেরিয়ে যাই দিল্লি যাওয়ার জন্য, যদিও বা আমার কাছে কোনো টিকিটস ছিল না, বাট ইউনো আমার ম্যানেজ হয়ে যায়। দিল্লি আমি পৌঁছে যাই নেক্সট দিন সকালে, বাট আমার বাস আছে 5টার সময়, বাট আমি এখানে বসে আছি, টাইম কাটছে না। এখন বাজে 3:40, আরও অলমোস্ট 1 ঘন্টা। এই হলো আমাদের বাস দাঁড়িয়ে আছে। হাই, গুড মর্নিং। সো আমরা মানালি বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, বাট আমি যেখানে যাচ্ছি সেটা অলমোস্ট পার হয়ে এসছে অলমোস্ট 5 কিলোমিটার। সো ভাবছি ওয়াক করে নিই। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমি সেখানে পৌঁছে যাই। প্রথম দিন আমায় সিমরান আশেপাশের এরিয়াগুলো ঘুরিয়ে দেখিয়ে দেয়। কাছে একটা ওয়াটারফল ছিল, সেখানেও নিয়ে যায়। আমরা এখন এসেছি খুবই একটা ভালো জায়গায়, লাইক এখানে ওয়াটারফল দেখতে এসেছিলাম, আর এখানে সুন্দর একটা ছোট ক্যাফে, কিউট। আর তারপরের কয়েকটা দিন আমি সেখানেই থেকে ভলেন্টিয়ারিং করি। আমরা এখন গ্যাস ভরে নিলাম। মানালিতে ভলেন্টিয়ারিং এর আজ আমার সেকেন্ড দিন, আর আজ আমি অ্যাক্সিডেন্টে হাত ছুলে ফেলেছি। তো আমি এইখানে লাগিয়ে আমার নতুন জ্যাকেটের ব্যাস 12টা বাজিয়ে ফেলেছি। स्लीव्स को पकड़ना ऐसे ऐसे स्लीव्स को। हाँ ये भाई नहीं समझ। If you move this to here, अरे मैं क्या बोलता हूँ, assuming कि he doesn't do anything with this position. अरे how can we move this here? वो इसको मारना, मुझे बहुत खुश रहा है। मेरे को भी बहुत कुछ खुश लगा तुम लोग। গুড মর্নিং। মানালিতে আজ আমার 4th ডে, আর কাল 6 জন এসেছিল। আজ ওরা স্কিইংয়ের জন্য বেরোবে। ইটস 6:30, আর ওদের আমি ডেকে দিলাম, বললাম রেডি হয়ে নিতে, কারণ ভাই আমাদের ব্রেকফাস্ট বানাচ্ছে, আর আমরা একটু পর ব্রেকফাস্ট করবো। हाँ बढ़िया है, ट्राई कर सकते हैं। ये क्या है? ये टिबेटन डिश है। मैंगो चटनी है ये? नहीं, ये काजू और ससमी सीड को रोस्ट करके फ्राई करते हैं। ओके। स्पाइसी मीडियम रख दो आपको। हाँ। भाई आप कहाँ से? दीदी। हाँ 2 मिनट बस ना। হ্যালো, গুড মর্নিং। সো আজ 29 মার্চ, আজ আমার মানালিতে ভলেন্টিয়ারিংয়ের লাস্ট দিন। সো আজ আমি ভাবলাম একটু ঘুরে আসি। আমি হয়তো এখন যাচ্ছি বাশিষ্ঠ, তবে ব্যাপারে এই যে আমি 40 টাকা নিয়ে বেরিয়েছি, পার্সে আমার 40 টাকা আছে। সো এই গাড়িটা যাবে, বাট যতক্ষণ না 8 জনের মতো হচ্ছে ততক্ষণ ছাড়বে না। সো উই আর ওয়েটিং। আমরা এখন 2 জন আছি মাত্র, আর এতটা ভিড়।
এখন পৌঁছে গেছি বাশিষ্ঠ, আর আমি এখন যাব যোগিনী ওয়াটারফল। এখন বাজে 11:15, আর আমি অলমোস্ট 5 মিনিট আগে হাঁটা শুরু করেছি। Jogini waterfall. Yay! Let's jump. Jump. এখন বাজে 12:45, আর আমি এখন ওয়াটারফল থেকে ব্যাক করছি সেম রাস্তা দিয়েই। আমি আর চলে যাবো বলে মানালি কাছে। অ্যাকচুয়ালি ওভারঅল আমার এই ভলেন্টিয়ারিংটা খুবই ভালোই লেগেছে, আর যারা ট্রাভেল করতে চাও খুবই বাট টাকার প্রবলেম, তারা এই ভলেন্টিয়ারিংটা অবভিয়াসলি কনসিডার করতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি কেউ দেখে থাকে, লাইক, কমেন্ট, বাই।